আসসালামু আলাইকুম। এস রিমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা। আসলে আমরা মূলত বেশ কিছুদিন ধরেই বিবিএর যে সাবজেক্টগুলো আছে, আমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটির 4 বছর মেয়াদি যে আসলে বিবিএর সাবজেক্টগুলো আছে, ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো বিশেষ করে, এই সাবজেক্টগুলোর প্রত্যেকটা লেসন ভিত্তিক আমরা ম্যাথগুলো এবং অধ্যায়গুলো আলোচনা করার জন্য আমরা কয়েকদিন যাবত চেষ্টা করছিলাম যে আসলে ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে আমাদের এই বিবিএর যতগুলো সাবজেক্ট আছে ম্যাথমেটিক্যাল, এগুলো সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য। আর তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আসলে প্রথম ভিডিও এটা। আমরা মূলত প্রথম ভিডিওটা শুরু করতে চাচ্ছি বিবিএ যে ডিপার্টমেন্টগুলো আছে, যেমন মার্কেটিং, ফাইন্যান্স, আপনার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলোর ফার্স্ট ইয়ারের প্রথম সবার একটা সাবজেক্ট আছে, কমন সাবজেক্ট আমরা জানি, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের নীতিমালা। আর এই হিসাব বিজ্ঞানের নীতিমালা বা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এই সাবজেক্টটির প্রায় লেসনই আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে সেম, প্রথম বর্ষে সবারই সেম। তো এই বইটার প্রথম লেসন বা এই বইটার সামগ্রিক একটা ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। এবং এই বইটা আপনারা কিভাবে পড়বেন, কোন লেসন প্ল্যান অনুযায়ী আপনাদের আগাতে হবে, বা আমরা কোন লেসন প্ল্যান অনুযায়ী আপনাদেরকে মূলত আপনাদের জন্য ভিডিও আপলোড দিব, সবকিছু পাবেন আজকের এই ভিডিওটিতে। আর একটা কথা, আমাদের আজকের ভিডিওটি থাকবে হচ্ছে আপনাদের যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এই যে বইটা, এই বইটার সামগ্রিক একটা সারসংক্ষেপ। আপনারা এই বই তথা বিবিএ যতগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সকল ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো লেসন বাই লেসন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। আর সবার আগে আপনারা যদি আসলে প্রত্যেকটা লেসন জানতে চান, প্রত্যেকটা লেসনের ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার সবার আগে ভিডিওটা পেতে পারেন। সুতরাং আমরা শুরু করে দিই আজকের আমাদের প্রথম ক্লাসটি। তো আমরা আজকে আমাদের প্রথম ক্লাসটিতে আমরা মূলত আসলে আলোচনা করতে যাচ্ছি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের নীতিমালা। এটা মূলত ফর বিবিএ ফার্স্ট ইয়ারের জন্য অল ডিপার্টমেন্ট, অর্থাৎ বিবিএ ফার্স্ট ইয়ারে ডিপার্টমেন্টগুলোতে যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স, মার্কেটিংয়ের যে আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম বর্ষের বইটা আছে, সেটার নাম হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আর্থিক হিসাব বিজ্ঞান। তবে সেটারও অনেকগুলো অধ্যায়ের সাথে মিল রয়েছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের। সুতরাং আপনারা যারা মার্কেটিং এর প্রথম বর্ষের স্টুডেন্ট রয়েছেন, তারা যদি এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের অধ্যায়গুলো দেখেন, তো আপনাদের বইটাও প্রায় 4 ভাগের 3 ভাগ শেষ হয়ে যাবে আশা করছি। তো আমাদের আজকে ক্লাসটা হবে প্রিলিমিনারি কনসেপ্টের, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের নীতিমালা, বিবিএ ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য প্রিলিমিনারি কনসেপ্ট বা প্রাথমিক যে ধারণা, সেই ধারণা নিয়ে আজকে আমাদের ক্লাসটি। তো যেহেতু আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর বেসিক যে কনসেপ্টটা সেটার ক্লাস নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই হিসাব বিজ্ঞান সম্বন্ধে বা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সম্বন্ধে, এর ইতিহাস সম্বন্ধে, এর সংজ্ঞা সম্বন্ধে, কিভাবে আমাদের হিসাব বিজ্ঞান কাজ করে, এই সম্বন্ধে আমাদের একটু জেনে নিতে হয়। চলুন আমরা জেনে নেই হিসাব বিজ্ঞানের ইতিকথা। বর্তমান যুগের যে হিসাব বিজ্ঞান, তার আবির্ভাব ঘটে 1340 সালে ইতালির বিখ্যাত জেনেভা শহরে। প্রকৃতপক্ষে দুতরফা দাখিলা পদ্ধতি, যেটার ইংরেজি নাম ডাবল এন্ট্রি সিস্টেম, এই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান করেন ইতালির ধর্মযাজক ও গণিত শাস্ত্রবিদ লুকা ডি পেসিওলি, যেটাকে আমরা লুকা পেসিওলি নামেই জানি। হিসাব বিজ্ঞানের জনক লুকা ডি পেসিওলি 1494 সালে তার বিখ্যাত গ্রন্থ সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা অ্যান্ড প্রপোর্শনিয়েট প্রফেশনালিটা,
এই বইটির পার্টিকুলার্স ডি কম্পিউটিস এট স্ক্রিপচুরিস নামক অধ্যায়ে আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি দুতরফা ধাকিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম পদ্ধতির বৈজ্ঞানিক বিশ্লেষণ করেন এবং পরবর্তীতে লুকা পেসিওলির গ্রন্থ 1523 খ্রিস্টাব্দে জার্মানিতে এবং 1543 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ইংরেজিতে অনুদিত হয়। আমরা হিসাব বিজ্ঞান নিয়ে কথা বলবো, অ্যাকাউন্টিং নিয়ে কথা বলবো, আর এর সংজ্ঞা জানবো না, তা কি হয়? চলুন আমরা হিসাব বিজ্ঞানের কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা জেনে আসি। সাধারণ অর্থে হিসাব বিজ্ঞান বলতে শৃঙ্খলার সাথে নিয়মিতভাবে হিসাব রাখার কৌশলকে বোঝায়। একটু বিস্তারিতভাবে বলতে গেলে কোনো প্রতিষ্ঠানের কোনো সময়কালে সংগঠিত আর্থিক লেনদেন সমূহ লিপিবদ্ধকরণের মাধ্যমে সেগুলোর সামগ্রিক ফলাফল ও উক্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় এবং পর্যালোচনা করে সেগুলোর তথ্য ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়ার পদ্ধতিকে হিসাব বিজ্ঞান বলা হয়। সর্বোপরি আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান এমন একটি তথ্য পদ্ধতি যা লেনদেন সমূহকে চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ ও সংক্ষিপ্তকরণের মাধ্যমে ব্যবহার উপযোগী তথ্য প্রস্তুত করে। একটা বইকে যদি আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে চাই, বইয়ের লেসনগুলো আমরা যদি খুব সুন্দরভাবে পরীক্ষার জন্যে একটা কার্যকরী লেসন প্ল্যান অনুযায়ী আগাতে চাই, আর সেটা যদি আসলেই পারি, সেটা যদি প্রকৃতপক্ষে কাজের হয়, সেক্ষেত্রে আমাদের ভালো রেজাল্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি আশা করি। আর সেই জন্যই আমরা আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য একটা লেসন প্ল্যান তৈরি করেছি, যে লেসন প্ল্যানটা অনুযায়ী যদি আমরা আগাই, তাহলে আমাদের পরীক্ষায় যে 80 মার্কের অ্যান্সার করতে হয়, 4 ঘন্টার মধ্যে সেই 80 মার্কের অ্যান্সার করা আল্লাহর রহমতে সম্ভব হবে, যদি কেউ আমরা এই লেসন প্ল্যান অনুযায়ী সম্পূর্ণভাবে কাজ করতে পারি। তো এক্ষেত্রে আসুন আমরা আমাদের লেসন প্ল্যানটি আলোচনা করি, যে লেসন প্ল্যান অনুযায়ী আমরা আগাবো, এবং এই লেসন প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা ক্লাস আমাদের চ্যানেলে থাকবে এবং আপনারা আশা করছি উপকৃত হবেন। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটিতে আমরা দেখেছি বইয়ে ভিন্ন ভিন্নভাবে তাদের লেসন প্ল্যানগুলো সাজিয়েছেন। আমরা স্টুডেন্টদের উপর সমীক্ষা চালিয়ে বা স্টুডেন্টদের সাথে অনেক বছর চলার ফলে বুঝতে পারি আসলে স্টুডেন্টকে কোন অধ্যায় থেকে শুরু করলে এবং কোন অধ্যায়ের পর কোন অধ্যায় আনলে স্টুডেন্ট আসলে বুঝতে সক্ষম হয় আসলে কিভাবে আমাদের বইটা শেষ করতে হবে। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের এই লেসন প্ল্যানটা তৈরি করেছি। তো যে লেসন প্ল্যানে আমাদের প্রথমেই শিখতে হবে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। জার্নাল বলতে বুঝি আমরা জাবেদা, লেজার বলতে বুঝি আমরা খতিয়ান, ট্রায়াল ব্যালেন্স বলতে বুঝি আমরা রেওয়ামিল। আমরা নবম দশম শ্রেণী থেকে এটা করতে করতে এসেছি, তবে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা বাংলায় করেছি। এখন হুবহু সেম জার্নাল, হুবহু সেম লেজার, হুবহু সেম ট্রায়াল ব্যালেন্স, তবে পার্থক্য এতটুকুই। তখন বাংলায় করেছেন, এখন ইংরেজিতে করবেন। তারপরে 2 নম্বরে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণ, এটা শিখব। আসলে হিসাব সমীকরণ পারতে হলে ফার্স্টে আপনাকে জাবেদা পারতে হবে, আর এই জন্য আমরা জাবেদা আগে রেখেছি এবং পরে রেখেছি হিসাব সমীকরণ। তারপরে অ্যাডজাস্টিং জার্নাল, সমন্বয় জাবেদা, ওয়ার্কশিট, কার্যপত্র। তো অ্যাডজাস্টিং জার্নাল, সমন্বয় জাবেদা আর ওয়ার্কশিট, কার্যপত্র। আপনাদেরকে বলে রাখি, ওয়ার্কশিট 10 মার্কের জন্য প্রথম বর্ষে আসবেই, আর আপনি যদি এই ওয়ার্কশিট বা কার্যপত্র পারতে চান, আপনাকে অ্যাডজাস্টিং জার্নাল পারতে হবেই। আমি মাঝে মাঝে লেকচারে বলে থাকি, এই অ্যাডজাস্টিং জার্নাল বা সমন্বয় জাবেদা পারলে ওয়ার্কশিটের 60-70% পারা হয়ে যায়। এটা আপনাদের পরীক্ষায় আসবেই। তারপরে আমরা আসলে লেসন প্ল্যানটা সাজিয়েছি মার্চেন্ডাইজ অপারেশন। মার্চেন্ডাইজ অপারেশন বলতে আমরা মজুদ পণ্য পরিচালনকে বুঝি। আর এই অধ্যায়টিতে আমরা আসলে এই যে
অধ্যায়ের অঙ্কগুলো করে থাকি। এই যে মার্চেন্ডাইজিং অপারেশন আছে, মজুত পণ্য পরিচালনা আছে, এখানে আমরা সাধারণত করে থাকি জার্নাল শিখে থাকি। জার্নাল, দুই ধরনের জার্নাল শিখি, একটা হচ্ছে পেরিওডিক ইনভেন্টরি সিস্টেমের, আর একটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের। কালান্তিক মজুত পদ্ধতির যাবে না, অবিরত মজুত পদ্ধতির যাবে না। তবে এই দুইটা জার্নাল একদম নতুন আসছে বা একদম নিউ, যেটা আমাদের এখন শিখতে হবে এরকম নয়। আমরা পূর্ববর্তী সময়ে যেরকম জাবেদা শিখেছি নবম দশম শ্রেণী থেকে, ঠিক সেই একই রকমেরই জাবেদা, তবে কিছু কিছু এন্ট্রিতে আংশিক পরিবর্তন এসেছে। তারপর আরো করতে হবে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অ্যাভারেজ ওয়েটেড মেথড, বারযুক্ত গড় পদ্ধতি, অ্যাকচুয়াল ওয়েটেড অ্যাভারেজ মেথড, প্রকৃত বারযুক্ত গড় পদ্ধতি। আমরা পঞ্চম প্ল্যানে রেখেছি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী। আসলে আর্থিক বিবরণী এমন একটা বিবরণী, একটা আর্থিক প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময়কাল শেষে ওই সম্পূর্ণ আর্থিক অবস্থা আমরা এই বিবরণীর মাধ্যমে জানতে পারি। আর আমি যতদূর জেনেছি নবম দশম থেকেই অনেকের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়, আমি মনে হয় আর্থিক বিবরণী পারবই না, আমি মনে হয় ফিনান্সিয়াল স্টেটমেন্ট পারবই না। এই ধরনের ভয় মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমরা ইনশাল্লাহ যখন এই 5 নম্বর ক্লাস করব, ইনশাল্লাহ আশা করছি আমাদের ভয়টা কেটে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, আর্থিক বিবরণী বিশ্লেষণ। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বা আর্থিক বিবরণী বিশ্লেষণ, এই অধ্যায়টা হচ্ছে আপনাদের অনুপাত বিশ্লেষণ অথবা রেশিও অ্যানালাইসিস, যেটা আপনারা একাদশ দ্বাদশ শ্রেণীতে করে আসছেন, ওটার হুবহু, শুধুমাত্র ইংরেজি, আর কিছুই না। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা ব্যাংক সমন্বয় বিবরণী, আপনাদের বইতে এই অধ্যায়টার নাম কন্ট্রোল অফ ক্যাশ, কিন্তু কন্ট্রোল অফ ক্যাশ ওটা আসলে অঙ্ক হচ্ছে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা ব্যাংক সমন্বয় বিবরণী, এটাও ইন্টারমিডিয়েটে ছিল। ক্লোজিং জার্নাল, রেকটিফাইং জার্নাল, রিভার্সিং জার্নাল। ক্লোজিং জার্নাল মানে সমাপনী দাখিলা, রেকটিফাইং জার্নাল ভুল সংশোধনী, রিভার্সিং জার্নাল বিপরীত দাখিলা। আসলে এটা নিচে লেখার কারণ হচ্ছে এটা থেকে 4 মার্কের কোশ্চেন্স মাঝে মাঝে আসে না, আসতেও পারে। আর পার্টনারশিপ, এটা একদম শেষে লেখার কারণ হচ্ছে এটা ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য নয়, এটা শুধু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য। এবং পার্টনারশিপ বা অংশীদারি যে অঙ্ক করে থাকি আমরা, সেখানে আসলে আমাদের এডমিশন মানে নতুন অংশীদারের আগমন এবং রিটায়ারমেন্ট মানে যে অংশীদাররা থাকে, পুরাতন অংশীদারদের রিটায়ারমেন্ট, অবসর, এই ধরনের অঙ্ক আমরা করে থাকি। অনেকে ভাবতে পারেন আপনারা ইন্টারমিডিয়েটে যে হিসাব বিজ্ঞান অংশীদারি করে আসছেন, এই অঙ্ক মনে হয় সেই রকমের, আসলে না। ওর কিছু টাস্ক আছে, তবে অঙ্কগুলো একদম ভিন্ন। আর এই যে পার্টনারশিপ, এই অনলি ফর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য এটা লেখা আছে, মানে এটা অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য নয়। তো যাই হোক, আমরা এই মোটমাট 8টি, ম্যানেজমেন্টের জন্য 9টি আমরা যদি করে থাকি, এই লেসন প্ল্যান অনুযায়ী করে থাকি, সেক্ষেত্রে মূলত আমাদের ইনশাল্লাহ আমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অর্থাৎ বিবিএ প্রথম বর্ষের যে হিসাব বিজ্ঞান যে বইটা আছে, ওই বইটা সুন্দরভাবে শেষ করা সম্ভব। আর একটু কথা বলে দেই, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সাধারণত যে মার্চেন্ডাইজিং অপারেশন, এটা থেকে ম্যাথ আসে না। অ্যাকাউন্টিং আর ফিনান্স থেকে ডিপার্টমেন্টের জন্য আসলে এই অধ্যায়টা ইম্পর্টেন্ট। আর পার্টনারশিপ, এটা মূলত মার্কেটিং, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য নয়, এটা শুধু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য। ওকে, তো আমার ছাত্রছাত্রীগণ, আমরা যদি এভাবে লেসন প্ল্যান অনুযায়ী আমাদের বইটা কমপ্লিট করতে পারি, আশা করছি কাজে লাগবে। আর প্রত্যেকটা এই অধ্যায়গুলোর বা লেসন প্ল্যানের লেসনগুলোর ক্লাস পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমরা পর্যায়ক্রমে আমাদের এই চ্যানেলটিতে প্রত্যেকটা লেসনের আমরা ক্লাসগুলো দিব, এবং এর সাথে সাথে আমাদের ইচ্ছা আছে প্রত্যেক ফ্রাইডেতে একটা ফিনান্স এবং একটা অ্যাকাউন্টিং এর ক্লাস থাকবে আপনাদের প্রথম বর্ষের জন্য, এবং অন্যান্য বর্ষের জন্য দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষের জন্য ক্লাস থাকবে। আমাদের বিবিএর জীবনে প্রায় প্রত্যেকটি বই দেখা যায় ইংরেজিতে, যে কারণে আমাদের অনেকের ম্যাথ বুঝতে বা প্রশ্ন বুঝতে প্রবলেম হয়।
আর এর কথা বিবেচনা করে আমাদের পরবর্তী ভিডিওটি আসলে বিবিএতে আমরা যতগুলো ইংরেজি ওয়ার্ড ব্যবহার করি সেই ইংলিশ থেকে বাংলা এবং সেগুলোর বিস্তারিত কথাবার্তা নিয়ে। তো দ্বিতীয় ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।